নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিড়ে দিয়ে তৈরি মচমচে চটপটা খুবই টেস্টি একটা জলখাবার রেসিপি। আর এটা বানাতে আপনাদের হাতে 10 মিনিটের মতো সময় থাকলে কিন্তু খুব ইজিলি বাড়িতে বানিয়ে নিতে পারবেন। একদমই সহজ রেসিপি, বাচ্চা থেকে বড় সকলের কিন্তু একদমই সুটেবল। তাই বাড়িতে অতি অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। তাহলে চলুন এখন আজকের এই রেসিপিটা ভালো করে দেখে নেওয়া যাক। তাহলে আজকের এই চিড়ে রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি এক বাটি চিড়ে নিয়ে নিলাম। আর এটা আপনারা মোটা বা পাতলা যে কোনো চিড়েই কিন্তু এখানে ইউজ করতে পারেন। এখন আমি নিয়ে নেব একটা মিক্সিং জার, আর এই সমস্ত চিড়েগুলো দিয়ে একটু দানাদার ঠিক সুজির মতো করে গুঁড়ো করে নেব। আর এগুলো গুঁড়ো হয়ে গেলে একটু সাইডে রেখে দেব কিছুক্ষণ পরে ইউজ করার জন্য। এদিকে আমি আগের থেকে ছাল ছাড়িয়ে দুটো কাঁচা আলু নিয়ে নিয়েছি, আর এই আলুগুলো ওজনে প্রায় 200 গ্রামের মতো হবে। এখন একটা গ্রেটার দিয়ে এই আলুগুলোকে ভালো করে গ্রেট করে নেব। তবে এই আলুগুলোকে গ্রেট করার জন্য গ্রেটারের সব থেকে যে মিহি দানাটা থাকে সেটা দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি, কেননা আজকের এই রেসিপিটা বানাতে একদম মিহি দানার আলুরই আমাদের প্রয়োজন পড়বে। এবার গ্রেট করা হয়ে গেলে পরে 3 থেকে 4 বার ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে, যতক্ষণ না এই আলুর মধ্যে থাকা সমস্ত স্টার্চটা বেরিয়ে একদম ধপধপে হয়ে আসছে। আর এই আলুগুলো ধোয়া হয়ে গেলে পরে এগুলোকেও কিছুক্ষণের জন্য একটা অন্য সাইডে রেখে দেব। তো এখন আমরা গ্যাসটা জ্বালিয়ে নিয়ে একটা কড়াই বসিয়ে নেব আমাদের আজকের রেসিপির স্পেশাল ডোটা বানিয়ে নেওয়ার জন্য। এখন আমি দিয়ে দেব 2 চামচ পরিমাণ রান্না করার তেল। আর তেলটা সামান্য গরম হয়ে আসলে পরে এখানে আমি দিয়ে দেব 1 চামচ কালো সর্ষে, 1 চামচ দেব গোটা জিরে, 2 চামচের মতো দিচ্ছি সাদা তিল, দুটো ছোট ছোট করে কাটা কাঁচা লঙ্কা কুচি, আর 1 ইঞ্চির মতো মিহি করে গ্রেট করা আদা। আর একটা কথা, আমি এখানে যেহেতু এটা সম্পূর্ণ নিরামিষ বানাচ্ছি তাই এখানে কোনো পেঁয়াজ বা রসুনের ব্যবহার করছি না, তবে আপনারা চাইলে পেঁয়াজ বা রসুনও এখানে ইউজ করতে পারেন। এখন এগুলোকে একটু ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর এখানে আমি 2 গ্লাসের মতো জল দিয়ে দেব। তারপর দিয়ে দেব স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স। তবে আপনারা যদি এই রেসিপিটা বাচ্চাদের জন্য বানিয়ে থাকেন তাহলে এই চিলি ফ্লেক্সটা সম্পূর্ণভাবে স্কিপ করতে পারেন। এখন দিয়ে দেব ছোট ছোট করে কাটা সামান্য ধনেপাতা কুচি। তারপর যে আলুগুলো আমরা গ্রেট করে রেখেছিলাম তার সমস্ত জলটা ভালোভাবে ঝরিয়ে নিয়ে এগুলোও এবার এখানে দিয়ে দেব। এখন প্রায় 1 থেকে 2 মিনিটের মতো ভালো করে কুক করে নেব, যাতে করে আমাদের এই আলুগুলো 50 থেকে 60% মতো ভালোভাবে সেদ্ধ হয়ে আসে। তারপর গ্যাসের ফ্লেমটা একেবারেই লোতে করে নিয়ে প্রথমে যে চিড়েগুলো আমরা গুঁড়ো করে রেখেছিলাম সেগুলো এবার এখানে দিয়ে দেব। আর তার সাথে দিয়ে দেব 2 চামচের মতো বেসন। আর এই বেসন দেওয়ার কারণে এই মিশ্রণটার একটা খুবই মজবুত বাইন্ডিং চলে আসবে, তাই তেলে দেওয়ার সময় এগুলো চারিদিকে ছড়িয়ে যাবে না। এবার এই মিশ্রণটাকে একটু ভালোভাবে মিশিয়ে নেব যতক্ষণ না আমাদের ঠিক এইরকম একটা ডোয়ের মতো শেপ চলে আসছে। আর এই ডোটা রেডি হয়ে গেলে পরে এখানে আমি একটা স্টিলের পাত্রে আগের থেকে সামান্য তেল লাগিয়ে নিয়েছি। এখন এই গরম মিশ্রণটা এই পাত্রের মধ্যে ঢেলে নেব, আর সঙ্গে সঙ্গে এইভাবে চেপে চেপে ভালো করে চারিদিকে ছড়িয়ে নেব। আর এটাকে কিন্তু গরম অবস্থাতেই করে নিতে হবে, তা না হলে জমে যেতে পারে। আর আপনারা চাইলে হাত দিয়েও এটাকে এইভাবে সেট করে নিতে পারেন। এখন এই মিশ্রণটাকে কিছুক্ষণের জন্য এইভাবে রেখে দেব ভালোভাবে ঠান্ডা হয়ে যাওয়ার জন্য। প্রায় 10 মিনিট পর এটা আমাদের খুব ভালোভাবে সেট হয়ে এসেছে। এখন আপনারা চাইলে এটাকে পাত্র থেকে তুলে নিয়েও পছন্দ মতো শেপ দিয়ে দিতে পারেন, কিন্তু আমি এখানে এই পাত্রের মধ্যে রেখেই ত্রিভুজ আকৃতি করে একটা ছুরি দিয়েই এই সমস্তগুলোকে শেপ দিয়ে দেব। আর সমস্তটা কেটে নেওয়া হয়ে গেলে পরে এদিকে আমি আগের থেকে একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে না বেশি গরম না বেশি ঠান্ডা, হালকা মাঝামাঝি ভাবে গরম করে নিয়েছি। এখন এই সমস্ত নাস্তাগুলোকে আমি একসঙ্গেই এই গরম তেলের মধ্যে দিয়ে ডিপ ফ্রাই করে নেব। তবে আপনারা চাইলে কম কম দিয়েও ফ্রাই করে নিতে পারেন, আর চাইলে পরে আপনারা এগুলোকে শ্যালো ফ্রাইও করে নিতে পারেন। এখন আমি এগুলোকে লো টু মিডিয়াম আঁচেই খুব ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। এবার তুলে নিয়ে একটা টিস্যুর উপর রেখে দেব, যাতে করে এক্সেস যে তেলটা লেগে থাকবে সেটা ভালোভাবে ঝরে যেতে পারে। এবার এগুলো ঠান্ডা হয়ে গেলে পরে একটা সার্ভিং প্লেটে সাজিয়ে নিয়ে চায়ের সাথে বা সস দিয়ে এই নাস্তাগুলো সকলকে আপনারা পরিবেশন করতে পারেন। আর এই নাস্তাগুলো বাড়িতে যদি আপনারা একবার বানান তাহলে বারবার কিন্তু বানাতে মন চাইবে।
তাই একবার হলো বাড়িতে বানানোর জন্য আপনাদের প্রতি আমার একান্ত অনুরোধ রইল।